এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি আমি শীতের দিনের কেক বানানোর কিছু টিপস নিয়ে। কিছু বলতে গেলে বেসিক্যালি একটা টিপসই মেন ইম্পর্টেন্ট, সেটা হলো নিউট্রাল জেল। নিউট্রাল জেল কিন্তু কেকের জন্য খুবই ইম্পর্টেন্ট শীতকালে, কারণ নিউট্রাল জেল দিয়ে যদি কোটিং করে দিই তাহলে যেহেতু ঠান্ডা পড়ে, ঠান্ডাতে কেকটা কী হয় তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। ফ্রিজে রাখলেও ফ্রিজের টেম্পারেচার যদি বেশি ঠান্ডা থাকে তবে কিন্তু তোমার কেকটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে শক্ত হয়ে এটা ফাটা ফাটা ক্র্যাক ধরে যায়। তো নিউট্রাল জেল দিয়ে কভার করে দিলে কিন্তু সেই ক্র্যাকটা আর ধরবে না। আর অতিরিক্ত ঠান্ডার কারণে কেকের থেকে কিন্তু গ্লোটাই চলে যায়। যখন শপে 2-3 দিন কেক থাকে তো শাইনটা চলে গেলে খুবই কিন্তু বাজে লাগে, আর ক্রিম প্রচণ্ড ড্রাই হয়ে যায় বাইরের দিকের ক্রিমটা। তো সেই কারণে জেল কোটিং খুবই ইম্পর্টেন্ট। জেল কোটিংয়ের দ্বারা কিন্তু সেই ড্রাইনেসটা ভিতরে আসবে না, সেম যেরকম ক্রিম সফট থাকে সেরকমই থাকবে। ওই চকলেট আর কেকের ক্রিমের কাজের পুরো ম্যাশ হয়ে যায়, পুরো বাসন ওসন লেগে যায় চারিদিকে, ক্রিম কালার এইসব হয়েই যায়। তো যাই হোক, এখানে একটা বড় সাইজের একটা কিন্তু তারপরে ফ্লাওয়ার বানিয়ে আমি কিন্তু টপে বসিয়ে দিয়েছি। এক সাইডটাতে স্প্রে কালার করে দিয়েছি পিঙ্ক আর ইয়েলোর কম্বিনেশনে, আর একটু গ্লিটার দিয়ে দিয়েছি, একটা আর্টিফিশিয়াল বাটারফ্লাই দিয়ে দিলাম কেকের উপরে। কেকটা ডিজাইন তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এই যে দেখে নাও, কেকটা একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর। এই যে উপরে যে কি বলে ওটাকে গ্লিটার দেওয়াতে কত সুন্দর শাইন হচ্ছে। তো ভীষণ ইজি গ্লাস এফেক্ট একটা কেক, ঠিক আছে। জাস্ট নিউট্রাল জেল দিয়ে মাল্টিপল কালার চুজ করে নিয়েছি। আর যেহেতু স্ট্রবেরি কেক সেই জন্য আমার কাছে অপশন বলতে আমি এই কালারটাকেই চুজ করলাম, এখানে ইয়েলো, আর তোমাদের তো বলেই দিলাম ইয়েলো, আর আরেকবার বলে দিতাম কি বলে এটাকে পার্পল, ইয়েলো পার্পল আর পিঙ্ক, আর কিছু না। কখনো কখনো আমি কি করি পিঙ্ক রেড আর ইয়েলো চুজ করি। তো এরকম থাকে, যখন যেটা আমার মন হয় আমি সেই অনুযায়ী চুজ করি। আর কেকটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগছে। আর নিউট্রাল জেলটা আমি নতুন ইউজ করছি, এটা আজকে প্রথম এলো। কোয়ালিটি এখনো অবধি তো ভালোই মনে হচ্ছে কাজ করে। এবার একদিন রাখার পরে বোঝা যাবে, যদি থাকে কেকটা সেল না হয় তবে বোঝা যাবে এটা কালকে কন্ডিশনটা কি। অনেক সময় কিছু কিছু নিউট্রাল জেল কি হয় পুরো জলের মতন হয়ে যায়, ওটা কিছু থাকেই না। এটা যেমন একটা কোটিং মনে হচ্ছে, একদম একটা পুরো কোটিং আছে, একটা মনে হচ্ছে মোটা একটা কোটিং আছে মনে হচ্ছে। কিন্তু ওই যেটা আগে একটা ইউজ করেছিলাম ওটা ট্রোপোলাইটের ছিল বোধহয়, ওটাতে কোটিং মতন কিছু ছিল না, একদম ঝালঝালা ফেলফেলা। তারপরে হচ্ছে নেক্সট ডেরও ওয়েট হয়নি, যেদিন বানিয়েছি সেদিনই একদম শুকনা মার্কা হয়ে তোমার ওই মনে হচ্ছে যেন খালি জাস্ট কালার করা ক্রিমেরই কেক, আর কিছু না। কোনো জেল ফেল ইউজ, কোনো শাইন নেই, কোনো কোটিং ছিল না, নিমিষে ওটা গায়েব হয়ে গেছিলো, যার কারণে আমার ভালো লাগেনি। আর এটা হচ্ছে বেকারসভিলে বলে একটা কোম্পানি ব্র্যান্ড, তো সে এসে দিয়ে গেছে, তো বেশ ভালোই লাগলো। এখন কালকে আমি আরও দেখার পরে তোমাদেরকে আমি জানাবো নেক্সট কোনো ভিডিওতে যে এটা কেমন ছিল, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে। আর ভালো বলতে আমি গুডরিচের সবসময় ইউজ করি, ঠিক আছে। এটা তো নতুন এসছে, আর চকোলেটটা আমার পছন্দ হয়নি। আর গুডরিচটা আমি শুরুর থেকে এখনো অবধি ইউজ করি। ডিফারেন্ট কোম্পানিওয়ালারা আসে তাদের জিনিসপত্র নিয়ে, যেমন বেকারসভিলে থেকে কিন্তু আমাকে একটা ক্যাটালগও দিয়ে গেছে, খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এতে। আমি অলরেডি কিছু কিছু আছে যেগুলো আমি বানিয়ে ফেলেছি, আর যেগুলো আছে না বানানোর সেগুলো তো আমি অবশ্যই শেয়ার করব। আর সাথে কি আছে ওই সব বেকারি আইটেমের কেক মানেই তো তোমরা বুঝতেই পারো যে জেল আইসিং, কোল্ড গ্লেজ আর হচ্ছে এইসবই থাকে। তো কারণ কি জেল আইসিংই আর গার্নিশ এগুলোই বেকারিতে মেন থাকে, তো এগুলো দিয়ে ডেকোরেশনও তো ওই কেকেরই ডিজাইন আছে। তো আমি ধীরে ধীরে শেয়ার করব।